সকাল সকাল ডিউটি বেরোনোর সময় দেখি বাবা পেঁয়াজগুলো নিয়ে বসেছে। তো এই পেঁয়াজগুলো গ্রাম থেকে দিয়ে পাঠানো, গ্রামে যে পুকুরটা আছে তো সেটারই পাড়ে, পুকুর পাড়ে লাগানো হয়েছিল পেঁয়াজ, তো সেটাই দিয়ে পাঠিয়েছে আর কি। তো এইদিকে মেনলি বাইরে যে রাফ খোসাগুলো থাকে সেগুলোই ছাড়ানো হচ্ছে হাতে করে। তো হাতে করে ছাড়িয়ে ফ্রেশগুলো ঝুড়িতে আলাদাভাবে রাখা হচ্ছে আর কি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম বাস ধরে, তারপরে চলে এলাম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 5 এপ্রিল শনিবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও সেম কাজ হবে, আজকেও বক্সিং হবে, তবে আজকে কাজ হবে ডাউন লাইনে। আর কাজ স্টার্ট হবে সেই আলমবাবার কাছাকাছি কাজ স্টার্ট হবে। তো হেঁটে হেঁটে প্রায় পৌঁছতেই আধ ঘন্টা সময় লেগে যায়। তো মোটামুটি চলে এসেছি কাছাকাছি একদম। তো গিয়ে দেখি আগে টিফিনটা করবো। এদিকে টিফিন করে এখন একটা অসুবিধা হচ্ছে, গাছ পাওয়া যাচ্ছে না সেরকম, যে গাছের ছায়া মেন ব্যাপার। আগুন লেগেছিল এদিকে বেশ কয়েকবার, দিয়ে আপ লাইনের দিকে তো সমস্ত গাছপালা সব পুড়ে গেছে, ছোটো ঝোপ। আর বড়ো গাছেও দেখছি বেশ ভালো এফেক্ট পড়েছে। তো দেখি যাই কোথাও ছায়াটা খুঁজে সেখানে বসবো সবাই মিলে, তারপর টিফিন করে তারপর কাজে লাগবো। আলমবাবা মাজার ঢোকা ঠিক আগেই এখানটায় একটা ব্রিজ আছে, আর ব্রিজের আশেপাশে এখনও বেশ কয়েকটা গাছ আছে। তো যাই হোক, এই সিঁড়িটার কাছে একটা খেজুর গাছ ছিল, তো সেটার নিচেতেই একটু ছায়া ছিল, তো সেখানে বসেছে কয়েকজন। আর এইদিকে আছে একটা কুল গাছ, তো কুল গাছের ছায়াতেই বসলাম আমি। তো ছায়াতে বসে বসে টিফিন করলাম সবাই মিলে। তো টিফিনে আজকে মুড়ির সাথে ছিল আলুর তরকারি ছিল এদিকে, আর দোকান থেকে একটা চপ নিয়েছিলাম, আর এদিকে তো পেঁয়াজ লঙ্কা ছিলই। তো যাই হোক, টিফিন করার পর তারপর লেগে পড়লাম কাজে। আর এদিকে কাজ মোটামুটি কমপ্লিট এই সাইডটা। এবার যাবো দেখি সামনের ওই যে দূরে ওই জায়গাটাতে। এতক্ষণ তো ডাউন লাইনে কাজ হচ্ছিল, কিন্তু আপ লাইনে কিছু কিছু জায়গায় এখনও দেখছি লাগবে পাথর আর কি। তো প্রচণ্ড গরম এখন প্রায় 10:30 বাজতে চললো, আর এখন থেকে প্রচণ্ড গরম। তো যাই ওই দিকটা কমপ্লিট করি, তারপর ধীরে ধীরে একটু সামনের দিকে। 2000 years later. তো এখন বাজছে প্রায় 12টা, আর ফাইনালি কাজ কমপ্লিট বলতে বক্সিংয়ের কাজটা হলো। এখনও টুকটাক কয়েকটা কাজ আছে যেটা সেকেন্ড হাফে হবে। তো দেখি এবার হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টরুম। তো আজ রেস্টরুমে রান্না হচ্ছে, যাই হোক ওখানে গিয়ে খাবো। আর গরম কিন্তু প্রচণ্ড, গলা শুকিয়ে যাচ্ছে বেশ ভালোই। আর এদিকে কাল থেকে ঠান্ডা জল খেয়ে গলা বেশ ভালোই ধরে গেছে, আর গলা ব্যথাও করছে মনে হচ্ছে। তো ধীরে ধীরে যাই, রেস্টরুম যাই, তারপর দেখি লাঞ্চ টাঞ্চ করে তারপর আবার বেরোতে হবে। এইদিকেও যে সমস্ত গাছ ছিল রেলের ধারে সেগুলো কেটে দিয়েছে। তো ওইদিকে শেওড়া গাছটা তো দেখেছিলাম আগের দিনে, এই সাইডে পুরো ছেটে দিয়েছে। আর এইদিকে একটা জিলিপি গাছ ছিল এই যে বড়ো মতো, তো গাছটা একদম গোড়া থেকে কেটে দিয়েছে। এই যে এখানে বেশ ছায়া ছিল, এখানে বসা হতো, একদম পুরো গাছ কেটে দিয়েছে। তো এই তো অবস্থা। তো এইদিকে মোটামুটি যতগুলো গাছ ছিল বসার মতো সব ধীরে ধীরে কেটে দিয়েছে। ডিউটি থেকে ফেরার পর রেস্ট রুমে এসে হাত মুখ দিয়ে ফ্রেশ করে বসে পড়লাম লাঞ্চ করতে। আর আজকে চিকেন কষা করেছিল মিলনদা, এই যে একদম গরম গরম চিকেন কষা। তো মোটামুটি ওই একটা সময় করলাম লাঞ্চ। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল ছিল, এদিকে ছিল আলু চোখা আর চিকেন কষা। তো আজকের মিল পড়লো ওই 70 টাকার মতো। তো যাই হোক, সবাই মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করে আবার কাজে বেরোতে হলো। কাজ বলতে আবার সেই আলমবাবার কাছাকাছি যেতে হলো আর কি। তো একটা গুটকা পুটিং ছিল, উডেন গুটকা, তো সেটাই লাগাতে হলো। তো প্রচণ্ড গরম, যা গরম হাওয়া দিচ্ছিল আজকে, আর রেল তো প্রচণ্ড গরম হয়ে গেছে। তো যাই হোক, কাজটা সেরে তারপরে বেরিয়ে পড়লাম। A few moments later. ডিউটি থেকে বাড়ি ফেরার পর স্নান টান সেরে ফ্রেশ হয়ে তারপর নিচেতে গেলাম টিফিন করার জন্য। আর টিফিন বলতে আজকে মুড়ির সাথে ছিল পেঁয়াজ কুচি, আর এদিকে ছিল একটা চপ, আর এদিকে ছিল চা, লাল চাই ছিল। তো চপ মুড়ি আর চা খাওয়ার পর ওপরে এসে শুয়েছিলাম, রেস্ট করছিলাম। আর আজকে কাজের চাপ কিন্তু বেশ ভালোই ছিল, তো টায়ার্ডও লাগছিলো, তো ঘুম চলে এসেছিলো। তো ঘুম ভাঙলো প্রায় 10টার সময়। তো 10টার সময় উঠে নিচেতে গেলাম ডিনার করার জন্য। আর আজ ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা, এদিক ছিল ডাল ছিল, আর এদিক ছিল মাছের ঝোল আম দিয়ে। তো টক টক ভাব ছিল আর কি বেশ। তো যাই হোক, ডিনার করার পর সবার সাথে বেশ কিছুক্ষণ গল্প টল্প হলো, তারপরে ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ খেলা করার পর ওপরে এসে ঘুমিয়ে পড়লাম।